তো বিশেষায়িত ব্যাংকের বিভিন্ন ধরন। প্রথমেই আছে আমাদের কৃষি ব্যাংক। দেশের কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে কৃষকদেরকে যে ব্যাংক ঋণ দিয়ে থাকে বা দেশের কৃষি খাতের উন্নয়নের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে সে ব্যাংকে আমরা বলছি কৃষি ব্যাংক। এই কৃষি ব্যাংক হচ্ছে গিয়ে একটা বিশেষায়িত ব্যাংক যারা কিনা কৃষকদের কৃষি যন্ত্রপাতি, সার, বীজ ইত্যাদি ক্রয়ে মূলধন সংস্থান করে থাকে। আমাদের বাংলাদেশে উল্লেখযোগ্য দুইটা কৃষি ব্যাংক রয়েছে, বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লিমিটেড। এই দুইটা ব্যাংকই বর্তমানে আমাদের তালিকাভুক্ত ব্যাংকের অন্তর্ভুক্ত। এরপরে আছে শিল্প ব্যাংক। শিল্প ব্যাংকও একটা বিশেষায়িত ব্যাংক। দেশের শিল্প খাতের উন্নয়নের লক্ষ্যে এই ব্যাংক কাজ করে থাকে, আর এই ব্যাংকের মূল কাজ হচ্ছে শিল্প উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করা এবং সেই সাথে স্বল্পমেয়াদীও ঋণ প্রদান করে থাকে। এই ধরনের ব্যাংকের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বাংলাদেশ উন্নয়ন ব্যাংক বা বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। তারপরে আছে সঞ্চয়ী বা আমানত ব্যাংক। জনগণের নিকট পড়ে থাকা বিক্ষিপ্ত সঞ্চয়গুলোকে এরা আমানত হিসাবে সংগ্রহ করে মূলধন গঠনের লক্ষ্যে। এই ধরনের ব্যাংকগুলোকে আমরা বলছি সঞ্চয়ী বা আমানত ব্যাংক। মূলত জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করাই এই ব্যাংকের অন্যতম কাজ। উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশ ডাকঘর সঞ্চয় ব্যাংক এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। তো অনেকের প্রশ্ন থাকে এই ব্যাংকটা পড়ানোর সময় যে স্যার এরা শুধু যদি আমানতই সংগ্রহ করে তাহলে সেই আমানতের উপর সুদ দেয় কীভাবে। বেসিক্যালি এরা আমানত সংগ্রহ করে সরকারের হয়ে, সরকারকে সেই টাকাগুলো ব্যবহার করতে দেয়, সরকার জনগণকে সুদ প্রদান করে থাকে ডাকঘর সঞ্চয়পত্রের মাধ্যমে কিংবা পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে এই আমানতগুলোকে সংগ্রহ করা হয়ে থাকে। এরপরে আসছে বিনিয়োগ ব্যাংক। দেশের ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে দীর্ঘমেয়াদী মূলধন সরবরাহের লক্ষ্যে যে বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বলা হচ্ছে বিনিয়োগ ব্যাংক। এরা ঋণ দানের পাশাপাশি নতুন কোম্পানি গঠনে বা শিল্প প্রতিষ্ঠায় অবলেখক কিংবা দায় গ্রাহকের ভূমিকাও পালন করে থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ বা আইসিবি এই ধরনের কাজ করে থাকে। এরা চাইলে অন্য কোম্পানির শেয়ার বিক্রি করে দেওয়ার পাশাপাশি নিজেরাও প্রচুর পরিমাণে শেয়ার ক্রয় করে। এরপরে আছে হলো গিয়ে মিশ্র ব্যাংক। নামকরণ থেকে বোঝা যাচ্ছে কোনো কিছুর মিশ্রণ। হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে কি আমানত এবং বিনিয়োগ ব্যাংকিংয়ের সমন্বিত একটা রূপ। একদিকে এরা জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং অন্যদিকে বিভিন্ন খাতে সেগুলোকে বিনিয়োগ করে। তার মানে আমাদের দেশের যে রেগুলার বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোই মূলত মিশ্র ব্যাংক। আমাদের দেশে আলাদা করে কোনো মিশ্র ব্যাংক নেই। এরপরে আছে বিনিময় ব্যাংক। বিনিময় ব্যাংক মূলত বৈদেশিক ব্যবসায় অর্থসংস্থান, বৈদেশিক বিনিময়ের অর্থসংস্থান বা লেনদেন নিষ্পত্তিতে সহায়তা করার জন্য এই ব্যাংক তৈরি হয়েছে। এরা মূলত যে কোনো ধরনের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদেরকে সহায়তা করে থাকে। আমাদের দেশে আলাদা করে কোনো বিনিময় ব্যাংক নেই। মূলত বাণিজ্যিক ব্যাংকের যে বিনিময় ব্যাংক বা বৈদেশিক মুদ্রা শাখা রয়েছে তারাই এই ধরনের কার্যক্রমগুলোকে পরিচালনা করে থাকে। এরপরে আছে মার্চেন্ট ব্যাংক। মার্চেন্ট ব্যাংক হচ্ছে সাধারণত যে সকল ব্যাংকগুলা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ করে এবং সেই সাথে অবলেখক বা দায় গ্রাহক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এই ধরনের ব্যাংকগুলোকে বলছি আমরা মার্চেন্ট ব্যাংক। এছাড়াও এরা বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদে ঋণ প্রদান করে থাকে, বিদেশ থেকে পণ্য আমদানিতে সাহায্য করে থাকে। এই ধরনের ব্যাংকগুলো হচ্ছে মূলত বিনিময় এবং বিনিয়োগ ব্যাংকের সমন্বিত রূপ। তাহলে মিশ্র আর মার্চেন্ট ব্যাংক যেন গুলিয়ে না যায়। মিশ্র ব্যাংক হচ্ছে আমানত ব্যাংকিং এবং বিনিয়োগ ব্যাংকিংয়ের সমন্বিত রূপ, আর মার্চেন্ট ব্যাংক হচ্ছে বিনিময় ব্যাংক এবং বিনিয়োগ ব্যাংকের সমন্বিত রূপ। এরপর আছে আমদানি রপ্তানি ব্যাংক। আমদানি রপ্তানি ব্যাংকগুলো মূলত বৈদেশিক বাণিজ্য বা আমদানি রপ্তানির ক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠান জড়িত তাদেরকে ঋণ দান, বৈদেশিক বাণিজ্যে প্রত্যয়পত্র ইস্যু, বৈদেশিক বিনিময় বিলে স্বীকৃতি প্রদান এবং লেনদেনের ব্যবস্থা করে থাকে। আমাদের দেশে আলাদা করে কোনো আমানত ব্যাংক নেই, আমদানি রপ্তানি ব্যাংক নেই। বাণিজ্যিক ব্যাংকগুলোই এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। এরপর দেখি কি আছে। এরপর আছে হলো কি সমবায় ব্যাংক। সমবায় আইনের অধীনে গঠিত ও নিয়ন্ত্রিত যে ব্যাংক তাকে বলা হচ্ছে সমবায় ব্যাংক। মূলত এরা এদের সদস্যদের অর্থনৈতিক কল্যাণ সাধনের জন্য প্রতিষ্ঠিত হয়ে থাকে। এই ধরনের ব্যাংক সাধারণত অতালিকাভুক্ত হয়ে থাকে। বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড হচ্ছে এই ধরনের ব্যাংকের এক্সাম্পল। এরপর হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক। দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের আর্থিক সাহায্য এবং প্রয়োজনীয় পরামর্শের জন্য যে বিশেষায়িত ব্যাংক গঠিত হয়েছে তাকে বলা হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক। বাংলাদেশে বেসিক ব্যাংক যেটা আছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক হচ্ছে এই ধরনের ব্যাংকের উদাহরণ। এরপর হচ্ছে কর্মসংস্থান ব্যাংক। দেশের বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে যে ব্যাংক গঠিত হয়েছে
তাকে বলা হচ্ছে কর্মসংস্থান ব্যাংক। মূলত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকার সমস্যা দূর করার জন্য এই ধরনের ব্যাংকের উদ্দেশ্য আমাদের দেশে কর্মসংস্থান ব্যাংক নামে বিশেষায়িত ব্যাংক রয়েছে। এরপর হচ্ছে গৃহসংস্থান ব্যাংক। যে ব্যাংকগুলো জনগণকে আবাসন সমস্যার সমাধানের লক্ষ্যে জমি বা ফ্ল্যাট ক্রয় করার জন্য ঋণ প্রদান করে থাকে, বাড়ি নির্মাণ সংস্কার করার জন্য দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে, সেই ধরনের ব্যাংকগুলোকে বলা হচ্ছে গৃহসংস্থান ব্যাংক। আমাদের সরকারি একটা গৃহসংস্থান ব্যাংক রয়েছে, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। তারা মূলত বিশেষায়িতভাবে শুধুমাত্র এই গৃহসংস্থান ঋণ দেওয়ার জন্য তৈরি হয়েছে। এরপর হচ্ছে ভোক্তা ব্যাংক। এই ধরনের ব্যাংকগুলা ভোক্তা সাধারণকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয়ে সাহায্য করে। তারা ক্রেডিট কার্ড ইস্যুর মাধ্যমে ভোক্তাগণকে এই ধরনের সুবিধা প্রদান করে থাকে। আমাদের দেশে ভোক্তা ঋণ দেওয়ার জন্য আলাদা করে কোনো ব্যাংক নেই। বাণিজ্যিক ব্যাংকগুলাই তাদের রিটেল ব্যাংকিংয়ের আওতায় এই কনজিউমার লোনগুলো দিয়ে থাকে। এরপর হচ্ছে গিয়ে পরিবহন ব্যাংক। দেশের পরিবহন খাতকে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার সুবিধার্থে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে তাকে বলা হয় পরিবহন ব্যাংক। সাধারণত যানবাহন নির্মাণ, আমদানি, ক্রয়, মেরামত ইত্যাদির জন্য ঋণ দিয়ে থাকে। আমাদের দেশে আলাদা করে কোনো পরিবহন ব্যাংক নেই। এরপর হচ্ছে বন্ধকি ব্যাংক। যে ব্যাংকগুলো ভূমি বা স্থাবর বা অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে থাকে তাকে বলা হচ্ছে বন্ধকি ব্যাংক। আর যে ব্যাংক সাধারণত শুধুমাত্র ভূমি বন্ধক রেখে ঋণ দেয় তাদেরকে আমরা বলছি ভূমি বন্ধকি ব্যাংক। এই ধরনের ব্যাংকগুলো সাধারণত গ্রাহকদেরকে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে, তবে অনেক ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি বন্ধক রেখেও দীর্ঘমেয়াদী ঋণ পেতে পারে। এরপরে আছে গ্রামীণ ব্যাংক। অনেক পপুলার একটা ব্যাংক, যারা নাকি 2007 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। তো সেই 1976 সালে চট্টগ্রামের জোবরা গ্রামে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ব্যাংক প্রতিষ্ঠা করেছিল। গ্রামের জনগণকে ক্ষুদ্র ঋণ প্রদানের এক মহতি উদ্যোগ ছিল হচ্ছে এই গ্রামীণ ব্যাংক। এরা মূলত কোনো প্রকারের আমানত ছাড়াই জনগণকে ঋণ দিয়ে থাকতো, ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে, জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। তো এই হচ্ছে গিয়ে আমাদের বিশেষায়িত ব্যাংকগুলোর এক্সাম্পল। এরপরে কিছু অন্যান্য ব্যাংক রয়েছে। অন্যান্য ব্যাংকের মধ্যে ইম্পর্টেন্ট বা আলোচনার মধ্যে রয়েছে দেশীয় ব্যাংক। দেশীয় ব্যাংক বা দেশীয় মহাজন অ্যাকচুয়ালি। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের গ্রামাঞ্চলে এখনও এক শ্রেণীর পুঁজিপতি লোক আছে যারা বা ব্যবসায়ী গোষ্ঠীর লোক রয়েছে যারা গরিব শ্রেণীকে অনেক চড়া সুদে ঋণ প্রদান করে থাকে। এছাড়া রয়েছে আঞ্চলিক ব্যাংক। এই আঞ্চলিক ব্যাংক হচ্ছে বিশ্বের কোনো বিশেষ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে তাকে বলা হচ্ছে গিয়ে আঞ্চলিক ব্যাংক। মূলত কোনো বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে এই ধরনের ব্যাংক গঠিত হয়ে থাকে। সে ফর এক্সাম্পল আমরা বলতে পারি এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মূলত দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর উন্নয়নে বা এশিয়ার যে অন্যান্য দেশগুলো রয়েছে সেই সব দেশের উন্নয়নে এরা সাহায্য সহযোগিতা করে থাকে, একে অপরের বিপদ আপদে পাশে এসে দাঁড়ায়। এরপর হচ্ছে গোষ্ঠী উন্নয়ন ব্যাংক। মূলত কোনো বিশেষ সমাজ, গোষ্ঠী বা সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বলা হচ্ছে গোষ্ঠী উন্নয়ন ব্যাংক। যেমন আনসার এবং বিডিবি সদস্যদের উন্নয়নের জন্য গঠিত হয়েছে আনসার বিডিবি ব্যাংক। দেন ইসলামিক যে দেশগুলো আছে সেই দেশগুলোর উন্নয়নের জন্য গঠিত হয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি, যাকে আমরা বাংলায় বলছি ইসলামিক উন্নয়ন ব্যাংক। এটি সৌদি আরবের জেদ্দায় এর সদর দপ্তর রয়েছে। আমরা এই এক্সাম্পলগুলো অবশ্যই মনে রাখবো, কোনটি আঞ্চলিক ব্যাংক, কোনটি গোষ্ঠী উন্নয়ন ব্যাংক, এগুলো কিন্তু পরীক্ষাতে অনেক আসে। এরপরে হচ্ছে আন্তর্জাতিক ব্যাংক। জাতিসংঘ বা কোনো আঞ্চলিক সংস্থা কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক ব্যাংক। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিশ্ব ব্যাংক, IMF, এরা হচ্ছে গিয়ে মূলত এই আন্তর্জাতিক ব্যাংকের উদাহরণ। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের ব্যাংকের যে প্রকারভেদ ছিল। তো এই অংশটাতে আঞ্চলিক, গোষ্ঠী এবং যে আন্তর্জাতিক ব্যাংক রয়েছে এর উদাহরণগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এগুলা থেকে কিন্তু MCQ-তে আসবে।